যমুনা টিভিতে একটা টক শো হয়, দাঁড়ে দাঁড়ে, বসে বসে না, দাঁড়ে দাঁড়ে, সব জায়গায় বসে বসে টক শো হয়, উঠি দাঁড়ে দাঁড়ে হয়। উঠি দাঁড়ে দাঁড়ে করে কেন জানেন? টক শো আপনাদের মনে প্রশ্ন জাগেনি কেন দাঁড়ে দাঁড়ে টক শো করে? জানেন না? আমি জানি। ডাক্তারি মতে সবচেয়ে বেশি পাদ বের হয় বসা অবস্থা। কারণটা হইলো বসলে পেটের ভেতরে চাপ বাড়ে। আপনি যখন বসেন বা একটু সামনের দিকে ঝুঁকেন তখন পেট আর ওই অন্ত্রের উপরে প্রাকৃতিক প্রেসার তৈরি হয়। এই চাপ গ্যাসকে সহজে বাড়াই দিতে সাহায্য করে। দাঁড়াইলে এই চাপ কম থাকে। তো আবার যে কোণ আছে না, অ্যাঙ্গেল ওটা বসলে শিথিল হয়ে যায়। তো শরীরের ভেতরে প্যাসেজ আরো খোলা থাকে, তাই গ্যাস বের হওয়া সহজ। দাঁড়ায় থাকলে পেশিগুলো বেশি টাইট হয়ে থাকে, শক্ত হয়ে থাকে। তো দাঁড়ায় শরীরের ভারসাম্য ঠিক রাখে, তাই পাত বের হওয়ার পথ কিছুটা বন্ধ থাকে। খেয়াল করে দেখেন, উইকল আগে বসেই টকশো করেছিল। এডিটর সাহেব আগের একটা টকশো দেখান না, ঢাকার কসাই আসাদুজ্জামান খান কামালের সাথে টকশো এরা দেখান। সেই সাহসী তরুণ কিন্তু আজকে অনেক কঠিন একটি কাজ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় পরপর 2 বার পূর্ণাঙ্গ দায়িত্ব পালন করছেন। এখন এই কঠিন কাজটা কি করে করছেন? ওই বসে দেখে বুঝিছে যে বসলে পাত বেশি হয়, দাঁড়াইলে পাত কম হয়। এটা কথা কি জানো বন্ডি? দাঁড়ে পেদলে না শব্দ বেশি হবে, কারণ বেরোর পথ তো টাইট থাকে। তার মানে বসে থাকলে পাত বেরোনোর জন্য ভিআইপি গেট খোলা থাকে, আর দাঁড়ে থাকলে বন্ধ থাকে, তাই চাপ বাড়ে, হর্ন বাজে। তো আমার কলে পাত নিয়ে একটা পুরো এপিসোড আছে। তোমার প্রোগ্রাম দাঁড়ে করার হাইপোথিসিস দিয়ে আর একটা ডক্টরাল লেভেলের এপিসোড বানানো যাবে করলে। তো হচ্ছে কি, ব্যারিস্টার শাহরিয়ার ও টকশায় যায় কইছে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে নাম ভুলে যায়, ওই যে সরদি বডিগার্ড। তো কইছে কি সরদি বডিগার্ড বিশ্বাসঘাতক। বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। আপনার সময় আপনাকেও বলে দেই সেটি বঙ্গবন্ধু না, আপনার কাছে হতে পারে। শুনেন, আপনি উপস্থাপক, আগে আমাকে শেষ করতে দেন। না, আপনি এখানে নিয়ে আসছেন বলে, না না এখানে নিয়ে আসছেন বলে, না না আপনি শুনেন, আগে কথা শুনেন, শুনেন, ইট ইজ নট ইওর, না না ঠিক আছে, এই অনুষ্ঠানে তাহলে আপনি একটা জিনিস শেষ করে দিতে পারবেন না। আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি না, এটা বলবেন না, এটা শরীয়তের কায়দা, এটা শরীয়তে। আমরা আমন্ত্রিত অতিথি মানে হচ্ছে ভগবান, ভগবানকে আপনাকে সম্মান করতে হবে। আপনি কথা আগেও বলছেন একদিন, আপনার অনুষ্ঠান বলে কিছু নাই। না, আপনার অনুষ্ঠানে আমি আসিনি, আপনি আপনার অনুষ্ঠানে আসছে, আমি আসছি এই 16 কোটি মানুষকে কথা বলার জন্য। না, আমি যমুনা টেলিভিশনে আমন্ত্রণে এসেছি, আপনার অনুষ্ঠানে না।